কইগা তোমরা সকলে। রানীমা কিন্তু কাল সকাল ভোর ভোর রওনা দেবেন। 25টা বজরা তৈরি আছে তো? চিন্তার কোনো কারণ নাই কর্তা, 25টা বজরাই তৈরি আছে। রানীমার কোনো চিন্তা করতে হবে না, আমরা সঠিক সময়ে রওনা দিতে পারবো। মানদা, কাল ভোর ভোর আমায় তুলে দিবি কেমন? আমি কাশি যাত্রা করতে চাই, সকাল সকাল বেরোতে চাই। মা অন্নপূর্ণাকে ভোগ দিয়ে তবেই অন্ন গ্রহণ করবে। সকল কিছুর ব্যবস্থা করে রানী রাতে নিশ্চিন্ত মনে ঘুমোতে গেল। ঘুমের মধ্যে হঠাৎই রানী দেখলেন জগৎ মাতা ব্রহ্মময়ীকে। তিনি তাকে ডেকে বললেন, রানী 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 ওঠ রানী রানী, তোর আর কাশি যাওয়ার কোনো প্রয়োজন নেই রে। ওই ভাগীরথীর তীরে আমার মন্দির প্রতিষ্ঠা কর। আমি যে ওখানেই পুজো পেতে চাই রে। আমার প্রসাদ খেয়ে অনেক গরিব দুঃখী তাদের ক্ষুধা নিবারণ করবে। ওঠ, আমার মন্দির প্রতিষ্ঠার ব্যবস্থা কর। আমি যে ওখানেই থাকবো রে। ওঠ। রানী এই দেখে 2 হাত জোর করে দিয়ে বসে পড়লেন এবং বলতে লাগলেন, লাই, তুমি আমায় যে আদেশ দিয়েছো আমি যেন ঠিকঠাক মতো পালন করতে পারি। এই কথা বলে সে মালদাকে ডাকতে শুরু করলো। মালদা, এই মালদা। ডাক শুনে মালদা ছুটতে ছুটতে রানীমার কাছে এলো। এ কি রানীমা, আপনি এক্ষুনি উঠে পড়লেন যে? এখনো তো রাত অনেক বাকি, এক্ষুনি উঠে পড়লেন কেন? ও তুই বুঝবি নে, বাদ দে ওসব। তুই যা তো, তোর মতুর বাবুকে ডেকে নিয়ে বল মা আপনাকে ডাকছে। যেই কথা সেই কাজ, মালদা ছুটলো মথুর বাবুকে ডাকতে। মা, মা, কোথায় আপনি? কি হয়েছে? এই তো মা, কি হয়েছে মা? এত রাতে আপনি আমায় ডাকলেন, কোনো সমস্যা হয়েছে? মতর, আমি আর কাশি যাত্রা করতে পারবো না বাবা। মা ভবতারিণী যে আমায় স্বপন দিয়েছেন, তিনি যে ভাগীরথীর তীরে আমাকে একটি মন্দির প্রতিষ্ঠা করতে বলেছেন, তুমি সেই ব্যবস্থা করো বাবা। ঠিক আছে মা, আপনি যে আদেশ দিয়েছেন তা শিরোধার্য। আমি যত তাড়াতাড়ি সম্ভব মন্দিরের জন্য জমি কেনার ব্যবস্থা করছি এবং সঙ্গে সঙ্গে মন্দির প্রতিষ্ঠা যত দ্রুত সম্ভব শুরু করছি।